উপকরণ থাকে, অর্থ, মিডিয়া, ক্ষমতা, খ্যাতি ইত্যাদি ইত্যাদি, এগুলো কোনোটারই মূল্য নেই। আল্লাহ সেগুলো কেড়ে নিতে পারেন যখন তিনি ইচ্ছা করেন। তো সূরাটির শেষে এসে আমাদের নির্ভরতা সম্পূর্ণ চলে যাবে আল্লাহর কাছে। আমরা এখন সমাপ্তির দিকে যাচ্ছি। দাজ্জালের ধারণাটি হলো আসলে এমন কেউ যে বস্তুগতভাবে, বাহ্যিকভাবে, পার্থিবভাবে অবিশ্বাস্য জিনিস তৈরি করতে পারে। সে এমন জমিতে শস্য উৎপাদন করতে পারে যেখানে কোনো ফসল হয় না। সে এমন গতিতে ভ্রমণ করতে পারে যা অন্য কেউ পারে না। সে মৃতকে জীবিত করতে পারে এবং এমনভাবে উপস্থাপন করতে পারে যেন মৃত ব্যক্তি জীবিত ফিরে এসেছে। সে এই সকল বিস্ময়কর পার্থিব বস্তুগত কাজ করবে, আর মানুষ এটা দ্বারা সম্মোহিত হয়ে যাবে এবং তার উপাসনায় লিপ্ত হবে। ঈমানদারদেরকে নির্দেশনা দেয়া হয়েছে যে এই সূরাটি তোমাদেরকে উজ্জীবিত করে রাখবে, কারণ এই সূরাটির কারণে তুমি যা দেখো তার দ্বারা সম্মোহিত হয়ে পড়বে না। আপনি বুঝতে পারবেন যে আপনি যা দেখতে পান এর একটি বাস্তবতা রয়েছে, কিন্তু এর চেয়েও অনেক বেশি বাস্তবতা রয়েছে যা আপনি আমি দেখতে পাই না এবং উপলব্ধি করতে পারি না। আর এটাই আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ক্ষমতা, যা